প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, 2025 সালের অনুশীলনী 3 থেকে বীজগাণিতিক রাশির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ম্যাথটাকে ভালোভাবে নলেজে নিবে এবং ভালোভাবে চর্চা করবে। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। অধ্যায় 3 থেকে আমরা করা স্টার্ট করতেছি। আমাদের প্রথম ম্যাথে দেখা যাচ্ছে যে উদ্দীপকে দেওয়া আছে p সমান 3 + 2√2। এটা উদ্দীপকে দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে ক সমান p + 1/p p + 1/p সমান what? আমরা একটু বের করব এই p + 1/p এর মান কতে। তো প্রথমত দেওয়া আছে যে ক নাম্বার দেওয়া আছে p সমান 3 + 2√2। তো সেখান থেকে আমরা 1/p এর মান বের করব। আমরা সবাই জানি 1/p সমান p এর উপর যদি আমরা 1 দিই তাহলে আমাদেরকে এই মানটার উপরও 1 দিতে হবে, 3 + 2√2। তারপর আমাদেরকে করতে হবে এই এখানে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে সেহেতু আমাদেরকে 1 গুণ 3 - 2√2 দ্বারা গুণ করতে হবে। এখানে 3 + 2√2 রয়েছে, এখানে 3 - 2√2 রয়েছে। এই যে আমরা উপরে নিচে 3 - 2√2 দ্বারা গুণ করব। 3 প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হবে, আবার মাইনাস থাকলে এটা যদি মাইনাস হতো তাহলে প্লাস দ্বারা গুণ করতে হবে। এখন আমরা একটা মান পাবো সেখান থেকে এই a + b * a - b এর সূত্র হচ্ছে যে আমরা সবাই জানি a² - b²। আবার এখানে এটার সাথে এটা গুণ করে দিলে 1 এর সাথে আমরা যদি 3 - 2√2 গুণ করে দিই তাহলে আমাদের 3 - 2√2 থাকবে। এখন আমরা এখানে একটু করে এই 3² মানে হচ্ছে যে 9 মাইনাস 2 এর উপর স্কয়ার মানে 4, স্কয়ার রুটে চলে গেলে 2 থাকবে। এখানে যদি 4 হয় এখানে যদি 2 হয় 4 দুগুণে 8, 9 - 8 হবে। উপরে যেটা আছে আমরা সেটা বসাই দিব, 3 - 2√2। 9 থেকে 8 চলে গেলে 1, তার মানে আমরা পাচ্ছি 3 - 2√2। এভাবে করে আমরা পাচ্ছি 1/p এর মান। তো আমাকে যেহেতু p + 1/p বের করতে বলছে, তো এই মানটা আর এই মানটা আমরা যদি যোগ করি এখানে p এর মান হচ্ছে 3 + 2√2 আর 1/p এর মান হচ্ছে 3 - 2√2। এই 2√2 চলে গেলে এই 3 আর 3 যোগ করলে আমাদের 6 আসবে। +2√2 - 2√2 চলে যাবে, +3 +3 যোগ করলে +6 হবে। তাহলে এই ক নাম্বারে আমরা p + 1/p এর মান 6 পাচ্ছি। তারপর আমরা যাব খ নাম্বারে। তোমরা একটু খাতায় তুলে নিবে। আমরা খ নাম্বারটা সলিউশন করব। প্রথমত আমি একটু মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই একটু ম্যাথটা খাতায় তুলে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমরা খ নাম্বার ম্যাথটা সলিউশন করব। খ নাম্বারে বলছে যে p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। তো প্রথমত আমরা এই ম্যাথটাকে এদিকে একটু আমি সলিউশন করতেছি প্রদত্ত রাশি দিয়ে। আমার কি কি মান লাগবে আমি একটু দেখি। p⁴ - 1/p⁴ 1/p⁴। তো এখানে করতে বলছে p² সূত্র করলে এখানে 1/p² p² 1/p² a² - b² সূত্র। a² - b² সূত্র আমরা সবাই জানি, অর্থাৎ a + b * a - b, a + b * a - b। এখন এই জায়গায় p² + 1/p² যেহেতু এখানে বলেছে সেহেতু আমাদেরকে আমি যদি সূত্র প্রয়োগ করি এখানে a + b² - 2ab সেকেন্ড বন্ধনী নিতে হবে, a + b² - 2ab। আবার এখানে হবে a² - b² সূত্র, p² - 1/p² মানে p + 1/p p - 1/p। আমাদের এভাবে লাগবে মানটা p + 1/p এবং p - 1/p। তাহলে আমাদের এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে p + 1/p এর মানটা আমরা এখানে ক নাম্বার বের করে রাখছি। তাহলে ক হতে পাই দিয়ে আমরা ম্যাথ লিখতে পারি। ক হতে পাই p + 1/p সমান আমরা পাচ্ছি যে কত 6। তাহলে আমার মান লাগবে কত -p, p - 1/p এর মানটা আমাদের লাগবে। এখান থেকে আমরা বের করতে পারবো একদম ইজিতে।
কি কি মান লাগবে, এই মানটাতে কি কি মান লাগবে সেটা আমরা তো জানি না শিওরলি। ক্যালকুলেশনের পর বুঝতে পারলাম যে পি প্লাস লাগবে, পি প্লাস ওয়ান বাই পি লাগবে, পি মাইনাস ওয়ান বাই পি লাগবে। আমরা এখান থেকে বের করতে পারি, আমরা জানি দিয়ে এটা যদি প্লাস হয়, আমি যদি মাইনাসটা বের করি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এর মান ফি, বির মান 1 বাই ফি। এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই ফি চলে যাবে, পি প্লাস 1 বাই পি এর মান 6 স্কোয়ার মাইনাস এখানে আছে 4, তো 636, 36 থেকে 4 চলে গেলে আমরা পাচ্ছি কত, 32। এখন যেহেতু 32 পাইছি আমরা, তাহলে এখানে রুট করতে হবে। আমার এখানে পি প্লাস ওয়ান বাই পি এর মানটা বের করতে হবে। এই যে পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা যদি রুট করে দিই, এই জায়গায় রুট করে দিই পি মাইনাস ওয়ান বাই পি সমান, এখানে যদি রুট করে দিই তাহলে রুট 32 আসবে। তো রুট 32 কে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু tan রুট 2 বের করতে বলছে, না সরি tan রুট 2 না, আমাদের একটা মান বের করতে বলছে, এখানে p টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে বলছে। তো আমি এভাবে রুট 32 রেখে দিব, এরপর আমি এখানে সলিউশন করব। আমি একটু মুছে দিচ্ছি এখানে উপরের থেকে, তোমরা প্রথমত এটা তুলে ফেলবা, তারপর এখান থেকে করে স্টার্ট করে তারপর এখান থেকে মুছে ফেলবা। আমি মুছে ফেলতেছি একটু, কারণ আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না। প্রথমত তোমরা এটা তুলে নিবা, p মাইনাস 1 বাই p এর মান, p প্লাস 1 বাই p 6 বের করবা, p মাইনাস 1 বাই p এর মান রুট 32 বের করবা, এরপর 85 এটা তুলে এক্ষেত্রে এসে মান বসাই দিবা। মান বসাই দিচ্ছি আমি, p প্লাস 1 বাই p এর মান হচ্ছে রুট 32, তো আমি দিলাম রুট 32, এর উপরে হোল স্কয়ার আছে মাইনাস 2, ফি চলে গেলে শুধু 2 থাকবে, তো এখানে আমি সেকেন্ড বন্ধনী দিলাম। এখন p প্লাস 1 বাই p এর মান হচ্ছে যে রুট 32, এখানে আমি যদি রুট 32 বসাই ইনটু p মাইনাস 1 বাই p এর মান হচ্ছে 6, তাহলে আমি এখানে 6 বসাইলাম। রুট 32 স্কয়ার রুটে চলে গেলে 32 থাকবে, 32 থেকে 2 চলে গেলে 30 থাকবে, ইনটু এখানে 6 ইনটু 32 কে যদি আমরা একটু কাজ করতে, সেটা হচ্ছে সারাটা 32 হয়, অথবা 16 দুগুণে 32 হয়, অর্থাৎ 16 দুগুণে 32 হবে, 16 গুণ 2, আমি এখানে রুট দিয়ে দিলাম এভাবে করে। তারপর আমি একটু মুছে দিচ্ছি অঙ্কটা, আমাদের আনসারটা প্রায় চলে আসছে। 32 থেকে 2 চলে গেলে হবে 30 ইনটু 6 গুণ 16 কে রুট করলে 4 আসবে, 4 রুট 2 হবে, আর 2 কে রুট করা যাবে না, যেন রুট 2 রেখে দিব, 16 কে রুট করলে 4 আসবে। তো সবগুলো গুণ করে দিলে আমাদের মানটা চলে আসবে 424, অথবা 30 আর যদি 6 গুণ করি 6 0 0 318 180 গুণ 4 রুট 2, আবার যদি আমি 4 দ্বারা ভাগ করি 4 0 0 4টা 32, 32 এর 2 হাত আছে 3, 4 কে 4 720 রুট 2। এই হচ্ছে আমাদের এই পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর একটা মান। এই মানটা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বের করছে, একদম ইজিতে ম্যাথটা সলিউশন করা হয়েছে। এরপর আমরা গ নাম্বার প্রশ্ন করব। গ নাম্বার প্রশ্নে বলছে যে, আমি একটু মুছে দিচ্ছি, তোমরা একটু তুলে ফেলবা কাইন্ডলি। গ নাম্বার অঙ্কে বলছে প্রমাণ করো যে পি রুট পি মাইনাস 1 বাই পি রুট পি সমান tan রুট 2। একদম ইজি একটা ম্যাথ এবং খুব কমন একটা ম্যাথ। তো এখানে যেহেতু পি এর মান দেওয়া আছে, আমি পি এর সমান আগে লিখবো। আমার এখানে 3 প্লাস 2 রুট 2, এই রুট পি এর মানটা বের করতে হবে। এখান থেকে পি এর মান থেকে রুট পি এর মানটা আমরা কেমনে বের করব একটু দেখো। বা এখানে আমরা সূত্র করব কিভাবে, 2 প্লাস 2 ইনটু রুট 2 ইনটু, আগে রুট 2 রেখে দিবে, এরপর সূত্র বানাবো প্লাস 1, অর্থাৎ আমি 3 কে 2 এবং 1 ভাঙছি সূত্র বানানোর জন্য। তাহলে এই যে এই জায়গায় যদি আমি রুট 2 হোল স্কয়ার দিই, স্কয়ার রুটে চলে গেলে আবার 2 থাকবে, প্লাস 2 ইনটু এর মান রুট 2, বি এর মান 1, প্লাস 1 স্কয়ার মানে 1, দ্যাট মিন্স আমাদের এখানে একটা a প্লাস b হোল স্কয়ার সূত্র আসছে। তো রুট 2 প্লাস 1 হোল স্কয়ার, এই জায়গায় রুট 2 প্লাস 1 a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স রুট 2 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে p এর মান যদি আমাদের রুট 2 প্লাস 1 হোল স্কয়ার আসে, তাহলে আমি এই যে স্কয়ারটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে রুট পি সমান রুট 2 প্লাস 1। একদম ইজিতে আমরা রুট পি পেয়ে গেছি, এই যে রুট পিটা পেয়ে গেছি। এখন আমাদেরকে এখানে যেহেতু মাইনাসের কথা বলছে, তাহলে আমরা রুট পি মাইনাস 1 বাই রুট পি বের করতে হবে আমাদেরকে। রুট পি মাইনাস 1 বাই রুট পি এখানে লাগবে। তো রুট পি এর মান যদি রুট 2 প্লাস 1 হয়,
তোমরা ক নাম্বারে 1/ফি যেভাবে বের করছি সেভাবে করে আমরা ডাইরেক্টলি 1/√ফি সমান √2 - 1 পাবো। ক নাম্বারে যেভাবে বের করছি আমরা সেভাবে যদি আমরা একটু বের করি 1/ফি এর মান যেভাবে বের করছি ঠিক 1/√ফি এর মান লব হরকে √2 - 1 দ্বারা গুণ করলে উপরে নিচে গুণ করলে √2 - 1 দ্বারা আমাদের অবশ্যই 1/√ফি এর মান √2 - 1 আসবে। এভাবে আমি শর্টকাটে লিখে ফেলছি, কারণ √ফি এর মান √2 + 1 হলো 1/√ফি এর √2 - 1 হবে। একদম ইজিতে সেটা জানা যায় এবং এমসিকিউতে আসলে তোমরা সেভাবে লিখবা। আচ্ছা, এখন মাইনাস যেহেতু আছে সেহেতু আমি মাইনাসের মানটা বের করতেছি, √ফি - 1/√ফি। তো √ফি এর মান হচ্ছে √2 + 1 মাইনাস 1/√ফি এর মান হচ্ছে √2 - 1। আমি যদি এখানে √2 - 1 লিখি, কিন্তু এটা মাইনাস চিহ্ন বলে, এটা মাইনাস চিহ্ন বলে চিহ্নটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এটা যেহেতু মাইনাস 1/√ফি এর মান যখন লিখবো আমরা, এই পরবর্তী চিহ্নটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই √2 চলে গেলে আমাদের থাকতেছে +1 + 1 + 2, এইভাবে। তাহলে আমরা √ফি এর মান √2 + 1 আর 1/√ফি এর মান √2 - 1 পেয়েছি, 2 পাইলাম। এরপর আমরা এখানে যাব, এই জায়গায় বাম পক্ষ দিয়ে করব, আমাদের মানটা নিয়ে আসবো ফি √ফি - 1/ফি √ফি। এই √ফি এর উপর হোল কিউব মানে হচ্ছে ফি √ফি। আমরা জানি যে √5 এর উপর হোল কিউব মানে 5√5, √6 এর উপর হোল কিউব মানে 6√6। তো √3 এর উপর হোল কিউব মানে আমরা জানি সমান ফি √ফি, এভাবে। তো এই √ফি এর হোল কিউব মানে ফি √ফি। ঠিক তদ্রুপ এখানে হবে 1/√ফি এর উপর হোল কিউব, অর্থাৎ a কিউব - b কিউবের সূত্র চলে আসছে আমাদের একদম ইজিতে। রুট দেখলে অনেকে মনে খুব সংকট লাগে যে অঙ্কটা কিভাবে করব, আসলে খুব এত কঠিন ম্যাথ না। আচ্ছা, a কিউব - b কিউব সূত্র a - b হোল কিউব প্লাস 3ab, b মানে হচ্ছে যে 1/√ফি ab ইনটু √ফি - 1/√ফি, এভাবে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, এভাবে করে। তো আমি একটু উপরে লিখতেছি, এগুলো আমি মুছে দিচ্ছি কারণ আমার এগুলো প্রয়োজন না, তোমরা একটু তুলে নিবে ম্যাথটা। তাহলে √ফি - 1/√ফি এর মান আমরা কত পাইছিলাম, 2 কিউব প্লাস 3 ইনটু এই √ফি চলে গেলে আমাদের আসতেছে কত, 3 ইনটু 2 কিউব মানে হচ্ছে যে 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 3 দুগুণে 6, 6 আর 8 যোগ করলে 14। তো আশা করি আমাদের এই জায়গায় অঙ্কটা 14 হবে, এই এখানে আনসারটা 14 হবে। আমরা একটু মানটা ভুল লিখছি আশা করি। হ্যাঁ, √ফি এর মান আমরা বের করছি এখান থেকে, √ফি এর মান √2 + 1, আবার 1/√ফি এর মান হচ্ছে √2 - 1। তো √ফি এর মান √2 + 1 মাইনাস 1/√ফি এর মান √2 + 1, মাইনাস থাকলে প্লাস মাইনাস হয়ে যাবে, √2 চলে গেলে 1 থাকবে। এটা যেহেতু প্লাস থাকবে তাহলে এটা দিয়ে প্লাস দিয়ে করে দেখি। আমাদের এখানে যেহেতু আনসারটা 10√2 ছিল, আমরা একটু প্লাস দিয়ে দেখি। আমি মাইনাস দিয়ে করে ফেলছি, কারণ মাইনাস ছিল এই জন্য আমি মাইনাস দিয়ে করে ফেলছি। মাইনাস থাকলে আমাদের আনসার আসতেছে 14। যদি প্লাস থাকে, এটা যদি প্লাস থাকে তাহলে আমি যদি প্লাস দিয়ে করি তাহলে আমাদের আনসারটা কিরকম আসবে দেখি একটু। এটা যদি প্লাস থাকে, আমি যদি এটা প্লাস দিই, এটা প্লাস হবে, এই সূত্রটা মাইনাস হবে, তাহলে আমার এটা প্লাস হবে। তাহলে এটা যদি আমি প্লাস বের করি এই জায়গায়, এটা প্লাস হবে, এটা মাইনাস টি থাকবে। তখন +1 - 1 চলে গেলে এখানে থাকবে √2 গুণ করলে 2√2 থাকবে। তো আমি মানটা একটু বসাই দেখি, এই জায়গায় এটা যদি প্লাস থাকে আর কি, তখন আমাদের 10√2 আসে কিনা আমি একটু দেখতেছি। √3 + 1/√ফি এর মান 2√2 এর উপর হোল কিউব মাইনাস 3 ইনটু 2√2, এই জায়গায় এটা 2√2 মানে হচ্ছে 2 কিউব মানে 8
তাহলে 8 ইন্টু রুট টু এর উপর হল কিউব মানে হচ্ছে যে 2 রুট টু, রুট টু এখন 2 রুট টু মাইনাস 3 দুগুণে 6 রুট টু, 8 দুগুণে 16 রুট টু মাইনাস 6 রুট টু, দ্যাট মিনস 10 রুট টু। হ্যাঁ, এটা যদি প্লাস হয় তাহলে 10 রুট টু আসবে, আর এটা যদি মাইনাস হয় আমাদের 14 আসবে। কাইন্ডলি একটু মাথায় রাখতে হবে আমাদেরকে প্রিয় এসএসসি পরীক্ষার্থীগণ। তাহলে প্রশ্নের উপর ভিত্তি করে আমাদেরকে ম্যাথগুলোকে সলিউশন করতে হবে। আজকে হচ্ছে এই পর্যন্ত। তোমরা পরবর্তী আরেকটা সৃজনশীলের জন্য যদি আমার ম্যাথগুলো ভালো লাগে, আরেকটা সৃজনশীলের জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। আর ওয়েট করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর পেজে ফেলে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।